নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা এতদিন থেকে রেলওয়ের ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছো, তোমাদের জন্য কিন্তু খুশির খবর যে তোমরা দেখতে পাচ্ছ আরআরবির যে আরপিএফ আছে, আমাদের আরপিএফের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আমাদের বেরিয়ে আসছে। যদিও এটা এখনও ইন্টারনালি আছে, কিন্তু আমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু দেখো এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে কতগুলো ভ্যাকেন্সি আছে, সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু এরা দিয়ে দিয়েছে। দেখো উপরে লেখা আছে কি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের কিন্তু তরফ থেকে এটা বেরিয়েছে। এবং আমাদের যে ডেট দেখো এখানে 2 তারিখ, মানে আজকের ডেটে কিন্তু এটা বেরিয়েছে 2 জানুয়ারি 2024। তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই খুশির খবর। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কী লেখা আছে, দেখো ডিরেক্টর JR আরপিএফ একাডেমি লখনউ অ্যান্ড JTI আরপিএফ কেজিপি সাব ডিভিশন। দেখো সাব কী লেখা আছে এখানে, সাবজেক্ট প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন আরপিএসএফ। মানে তোমাদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। কিন্তু এখানে দেখো আমাদের পোস্ট, মানে যতগুলো আর কি পোস্ট বেরিয়েছে প্রত্যেকটা কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা বলতে পারো যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে আরপিএফ এর তরফ থেকে। ওকে, রেলওয়ে আরপিএফ। ওকে, তো দেখো এখানে আমাদের কী কী এখানে চেয়েছে ডিটেলসে আমরা একটু বলে দিই। দেখো জেনে নিই একটু ডিটেলসে। দেখো এখানে কি আছে, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিজ। এখানে কি আছে, ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সি। এখানে কি ভ্যাকেন্সি সম্পর্কে কিছু দেওয়া আছে, রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে দেওয়া আছে। দেখো রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আমি একটু বলে দিই। দেখো তোমাদের সর্বপ্রথম কী হবে, দ্য রিক্রুটমেন্ট শ্যাল বি হেল্ড ইন দ্য ফলোয়িং ফেজেস। এই সকল ফেজে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। প্রথম ফেজ 1, তারপর ফেজ 2 হবে, তারপরে তোমাদের ফেজ 3 হবে। ওকে, তো দেখো ফেজ 1-এ আমাদের কী হবে, ফেজ 1-এ হবে গিয়ে আমাদের কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে, টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যে আর কি এক্সামটা হবে আমাদের ফেজ 1, সেটা আমাদের আরআরবি কন্ডাক্ট করাবে। ওকে, আরআরবি আমাদের এক্সামটি নেবে। কে নেবে? আরআরবি নেবে। সিবিটি 1 সর্বপ্রথম আমাদের হবে। ওকে, সিবিটি 1 হওয়ার পরে আমাদের হবে গিয়ে কি ফেজ 2 হবে। ফেজ 2-তে কী হবে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি টেস্ট। ওকে, পিএমটি হবে মানে আমাদের ফিজিক্যালি আর কি আমরা ফিট আছি কিনা সে সম্পর্কিত আর কি টেস্ট কিন্তু আমাদের হবে। তারপরে দেখো টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এই যে ফেজ 2 যে আমাদের এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু আমাদের আরপিএফ কিন্তু কন্ডাক্ট করাবে। ওকে, আরপিএফ কিন্তু আমাদের এক্সামিনেশনটা নেবে, ফিজিক্যালি আমরা ফিট আছি কিনা সে সম্পর্কিত কিন্তু টেস্ট। ওকে, তারপর দেখো আমাদের আছে ফেজ 3। ফেজ 3-তে কী হবে আমাদের, ফেজ 3-তে আমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন টু বি কন্ডাক্টেড বাই রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ। তো ডকুমেন্ট ভেরিফিকেশন যে আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আমাদের যে আরপিএফ আছে, আরপিএফে কিন্তু আমাদের কিন্তু কন্ট্যাক্ট করাবে। ওকে, রেলওয়ে প্রোটেকশন ফোর্স কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করাবে সবার শেষে। ওকে, তো সর্বপ্রথম আমাদের হবে ফেজ 1, তারপর ফেজ 2, তারপর ফেজ 3। আমাদের এটা হচ্ছে কি আমাদের সিলেকশন প্রসেস। ওকে, রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেস। ওকে, দেখুন নোট এখানে কী বলেছে, দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন শ্যাল বি কমপ্লিটেড আফটার পিইটি পিএমটি। মানে প্রথমে আগে আমাদের ফেজ 2 হবে, ফেজ 2 কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, তারপর দেখো কী আছেন, নমিনেশন অফ নোডাল অফিসার। এখানে একটু তোমরা দেখে নিও যদি দেখার ইচ্ছা হয়। তো দেখো কনস্টিটিউশন অফ সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি, এখানে কি একটা কমিটি গঠন করেছে তারা, সেই সম্পর্কিত কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া আছে। সাব ইন্সপেক্টর এবং এখানে কনস্টেবল সম্পর্কে দেওয়া আছে কি, কম্পোজিশন অফ সেন্ট্রাল রিক্রুটমেন্ট কমিটি সিআরসি অ্যান্ড ফাংশন। আর এদিকে দেওয়া আছে র্যাঙ্ক ফর হুইচ রিক্রুটমেন্ট ইজ টু বি কন্ডাক্টেড। ওকে, তো দেখো আমাদের যে মেইন যেটা আর কি আমাদেরকে জানতে হবে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো আমাদের কথায় কথা ভ্যাকেন্সি বেরিয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা একটু দেখে নিয়ে নিও। ওকে, তো আমি জাস্ট তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে একটু বলে দিই কতগুলো ভ্যাকেন্সি আমাদের এখানে বেরিয়েছে। দেখো এখানে তার আগে জেনে নিই এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট। এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটে কী আছে, দেখো এখানে সিটিজেনশিপ মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান মানে আমাদের ভারতীয় নাগরিক হতে হবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী চেয়েছে এবং এজ সম্পর্কে কী চেয়েছে দেখো এখানে নিচে দেওয়া আছে। দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে মানে এসআইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের লাগবে গ্র্যাজুয়েট, আমাদেরকে থাকতে হবে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আমাদের গ্র্যাজুয়েশন করা কিন্তু থাকতে হবে। আর আমাদের যে বয়স হতে হবে 20 বছরের মধ্যে কিন্তু আমাদের বয়স হতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু আমাদের 25 বছর কিন্তু বয়স কিন্তু হতে হবে। ওকে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট এবং আদার্স যে সকল ক্যাটাগরি স্টুডেন্ট আছো তোমরা কিন্তু বয়সে যে ছাড় আছে গভর্নমেন্টের রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। তারপর দেখো এখানে নিচে কী আছে, কনস্টেবল পদের ক্ষেত্রে কী আছে, দেখো 10th পাস কিন্তু তোমাকে হতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সাম কিন্তু তোমাকে পাস করতে হবে। 10th বা 10th-এর মাধ্যমিকের যে সমতুল্য এক্সাম আছে সেই এক্সাম কিন্তু তোমাকে পাস করতে হবে, এবং তার সঙ্গে তোমার যে বয়স হতে হবে, তোমার বয়স কিন্তু 18 বছর মিনিমাম হতে হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমার বয়স 25 বছর কিন্তু হতে হবে। ওকে, এবং তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা আদার্স যে সকল ক্যাটাগরি আছে সেই
সেই ক্যাটাগরির যদি তুমি স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তুমি এখানে বয়সে কিন্তু ছাড় পাবে। ওকে, তো আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর দেখো এখানে কি আছে, দেখো এখানে দেওয়াই আছে আমাদের যে এখানে ছাড় ক্যাটাগরি ওয়াইজ, এসসি এসটিদের জন্য এখানে 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর এবং আদার্স যে সকল ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিসের জন্য কিন্তু এখানে কিন্তু বয়সে কিন্তু ছাড় কিন্তু দেওয়া আছে। ওকে, তো তোমরা এটা একটু দেখে নিও। ওকে, তারপর দেখো কি আছে, আর এগুলো কিন্তু এখানে বয়সে কিন্তু ছাড় সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে। তারপর দেখো আর এখানে ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে দেখো একটু দেখে নিই। দেখো ফিজিক্যাল মেজারমেন্ট আমাদের কী কী লাগবে, আমাদের ফিজিক্যালি কী রকম ফিট থাকতে হবে। দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট আছে এবং ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে মানে হাইট কিন্তু লাগবে তোমাদের। তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 165 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 157 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। আর চেস্ট মানে বুকের যে মাপ সেটা কিন্তু তোমার দেখো আনএক্সপেন্ডেড তোমাকে 80 কিন্তু করতে হবে, এবং ফুলিয়ে মানে বুক ফুলিয়ে কিন্তু তোমাকে 85 মানে 5 সেন্টিমিটার কিন্তু বেশি করতে হবে। ওকে, তারপর দেখো এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা যারা আছো তারা কিন্তু তাদের ক্ষেত্রে যে হাইট কিন্তু 160 সেন্টিমিটার লাগবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে 152 সেন্টিমিটার। এবং এদের যে বুকের যে মানে ছাতি আছে, ছাতি কিন্তু এখানে আমাদের 76.2 মানে এইভাবে নর্মালি আমাদেরকে লাগবে, মানে মাপবে যখন তারা, এবং ফুলিয়ে আর কি বুক ফুলিয়ে তোমাকে এখানে 81.2 কিন্তু তোমাকে বুক কিন্তু ফোলাতে হবে। ওকে, তাহলে যদি তোমার এইরকম যদি থাকে তাহলে কিন্তু তুমি এখানে মানে এলিজিবল। তারপর দেখো এখানে আছে ফর এখানে কি লেখা আছে, গোর্খাস মারাঠাস, তারপর এগুলো যা আছে এখানে একটু দেখে নিও তোমরা যদি এখান থেকে যদি থেকে থাকো। দেখো এখানকার ক্ষেত্রে আমাদের হাইট চেয়েছে 163 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, এবং বুকের ছাতি লাগবে তোমার 80 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার, এবং তোমার যে বুক আর কি ফুলিয়ে কিন্তু তোমাকে 85 সেন্টিমিটার কিন্তু করতে হবে, তাহলে তুমি এখানে এলিজিবল। যদি তোমার এই যে ক্যাটাগরির যে এখানে যে আর কি ফিজিক্যাল মেজারমেন্টগুলো এখানে চেয়েছে, এই সকল যদি তোমার যদি মানে থাকে আর কি, তোমার যে ফিজিক্যালি যদি তুমি যদি ফিট থাকো এই সকল ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপর দেখো এখানে কি আছে, পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিশ, এখানে কিছু এগুলো তোমরা দেখে নিতে পারো নিজেরাই। এক্সামিনেশন ফি ইট শ্যাল বি অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, রিক্রুটমেন্টের যে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের যে ইসে সেই অনুযায়ী কিন্তু এখানে হবে। তো হাউ টু অ্যাপ্লাই মানে এগুলো সব কিন্তু খুব শীঘ্রই আমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু ডিটেলসে কিন্তু আমরা কিন্তু দেখতে মানে ডিটেলসে চলে এসেছে, কিন্তু এর যে ফর্ম আর কি ফর্ম ফিল আপের ডেট কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে কিন্তু চলেছি। ওকে, তো দেখো এখানে কি আছে মানে তারপরে এখানে নিচে দেখো কি আছে, সাব ইন্সপেক্টর, এখানে একটু এক্সামিনেশনের যে টাইম টেবিল সেই সম্পর্কে একটু দেখো এখানে দেওয়া আছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমাদের টাইম অ্যালাউড ইন মিনিট, 90 মিনিটে কিন্তু তোমাদের টাইম থাকবে, এবং তোমাদের যে কোশ্চেন থাকবে 120টি কিন্তু কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে এখানে 50টি কোশ্চেন, এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক থেকে থাকবে 35টি কোশ্চেন, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কিন্তু তোমাদের 35টি কোশ্চেন থাকছে। ওকে, আর কনস্টেবলের ক্ষেত্রে দেখো, কনস্টেবল তোমরা যারা আছো কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে 90 মিনিট কিন্তু সময় থাকছে, এবং নাম্বার অফ কোশ্চেন থাকছে তোমাদের 120টি, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকে, জেনারেল অ্যাওয়ারনেস যে আছে সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে 50টি, এবং অঙ্ক থেকে কিন্তু 35টি থাকছে, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কিন্তু তোমাদের 35 নাম্বার থাকছে যারা কনস্টেবলের জন্য আছো। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, তোমরা যারা আরআরবির জন্য আর কি প্রিপারেশন নিচ্ছ তো, এবং এএলপি টেকনিশিয়ানের জন্য যদি তুমি এই যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সির জন্য যদি তুমি ফর্ম যদি ফিল আপ করতে চাও তুমি কিন্তু করতে পারো। কারণ আর যারা আর কি কনস্টেবলের জন্য পড়ছো বা কনস্টেবলের জন্য এতদিন থেকে পড়াশোনা করে আসছো বা পড়বে বলে ঠিক করেছো, তোমরা কিন্তু রিজনিংয়ের জন্য এই যে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। ওকে, কারণ এই চ্যানেল থেকে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা রিজনিংয়ে কিন্তু 35 কিন্তু পেতে পারো। জাস্ট তোমাকে কিন্তু পড়তে হবে, এবং যে আর কি প্যাটার্নগুলো আমরা দিচ্ছি, যে প্যাটার্নে আর কি আমরা করাবো সেই প্যাটার্নগুলো যদি তুমি ফলো করো তাহলে সেই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো কোশ্চেনই যাবে না। ওকে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং যেভাবে পড়তে বলছি সেইভাবে যদি পড়ো তাহলে অবশ্যই তুমি 35 কিন্তু 35 পাবে, 100% কমন কিন্তু বলছি। তো সেটা তোমার ব্যাপার, তুমি এখানে পড়তে পারো বা নাও পড়তে পারো। ওকে, তো দেখো তারপর কি আছে এখানে জেনারেল অ্যাওয়ারনেসের, দেখো এখানে আমাদের সিলেবাস কি আছে, সিলেবাসটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, সিলেবাসটা তোমাদের সামনে আছে। সিলেবাসে এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেসের, এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে দেখো আমাদের এই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর দেখো আমাদের কি বলেছে, তারপরে আছে আমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে আমাদের এই চ্যাপ্টার কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, তো আশা করি আমি বোঝাতে পারলাম। জাস্ট তোমাদের মানে ফেজ যে 1 আছে সেই ফেজ 1-এ কিন্তু তোমাদেরকে এই যে
সিবিটি ওয়ান আর কি আছে, সিবিটি ওয়ানে কিন্তু তোমাদের এই আর কি এগুলো আর কি পড়তে হবে। সিবিটি টুতে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, তোমরা ভালো করেই জানো, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানলাম। তো তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের কিন্তু জয়েনিং লেটার তোমাদের হাতে, ওকে, মানে তারপরে তোমাদের জয়েন্ট। তারপর দেখো এখানে কি আছে, এখানে কিছু একটা আমাদের নোটিশ মানে দেওয়া আছে। দেখো এখানে নোটস, দেখো ক্যান্ডিডেট নোটস না, এটা আমাদের 8 নাম্বার। দেখো এখানে দেওয়া আছে, দেখো কি আছে, ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যান্সার অল কোশ্চেন অ্যান্ড শ্যাল বি অ্যাওয়ার্ডেড 0 1 marks for each correct answer, 1/3 mark will be deducted for each incorrect answer, নেগেটিভ মার্কিং। মানে তোমাদের এখানে 1/3 মানে একটা 3টা যদি কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার এখানে 1 নাম্বার কিন্তু মাইনাস হবে, এটা মনে রেখো। 3টা যদি কোশ্চেন ভুল করো তাহলে 1 নাম্বার কিন্তু তোমার মাইনাস হবে। তো সেইভাবে কিন্তু তোমাকে কোশ্চেন কিন্তু এখানে করতে হবে, ওকে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এখানে কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার উইল বি অ্যাজ পার দ্য নর্মস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে মানে নিয়ম, সেই অনুযায়ী কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তুমি এখানে এক্সাম কিন্তু তুমি দিতে পারবে, ওকে। তারপর দেখো কি আছে এখানে, আর এখানে একটু তোমরা এগুলো দেখে নিয়ে নাও যদি। তারপর এখানে দেখো ফেজ 2তে কী আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি। এখানে একটু ডিটেলসে দেওয়া আছে, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা একটু ডিটেলসে একটু পড়ে নিয়ে নিও, ওকে। তারপর দেখো এখানে আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে রান হবে সেই রান সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ফিজিক্যালি মানে দ্য কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অফ পিইটি শ্যাল বি অ্যাজ আন্ডার। দেখো আমাদের ক্যাটাগরি, দেখো সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, দেখো সাব ইন্সপেক্টর যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, ছেলেদের ক্ষেত্রে মানে 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে 1600 মিটার কিন্তু দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে, ওকে। এবং লং জাম্প যে আছে, লং জাম্প কিন্তু তোমাকে 12 ফিট পর্যন্ত কিন্তু তোমাকে করতে হবে লং জাম্প। এবং হাই জাম্পের ক্ষেত্রে 3 ফুট 9 ইঞ্চ কিন্তু তোমাকে যেতে হবে হাই জাম্পে, ওকে। তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই কিন্তু করবে। তারপর দেখো সাব ইন্সপেক্টর ফিমেলদের ক্ষেত্রে দেখো এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে 4 মিনিট সময় দেওয়া হবে এবং 800 মিটার কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে এবং 9 ফিটের কিন্তু লং জাম্প হবে এবং 3 ফিট কিন্তু তোমাদের হাই জাম্প কিন্তু হবে, ওকে। তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই যদি করতে পারো। তারপর দেখো কনস্টেবল ছেলেদের ক্ষেত্রে দেখো এখানে 5 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে, 1600 মিটার দৌড় তোমাকে কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এবং মেয়েদের ক্ষেত্রে 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু করতে হবে এখানে কমপ্লিট, ওকে, মানে 800 মিটার। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, কনস্টেবল ফিমেল, ওকে। তারপর দেখো লং জাম্পের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে কী চেয়েছে, 14 ফিট তোমাকে লং জাম্প লাগবে, মানে তুমি তাহলে কিন্তু এখানে কোয়ালিফাই করবে। এবং হাই জাম্পের ক্ষেত্রে 4 ফিট, ওকে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে 9 ফিট লং জাম্প আর হাই জাম্প 3 ফিট লাগবে কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে, ওকে। তো আশা করি তোমাদেরকে যে আর কি আমাদের পিইটি মানে পিইটির ফুল ফর্ম কি, পিইটির ফুল ফর্ম আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে আছে আমাদের, এখানে কিন্তু তোমার এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এই ক্রাইটেরিয়াগুলো যদি তুমি কমপ্লিট যদি করো তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ আমাদের যে সেকেন্ড ফেজ সেখানে, ওকে। এবং এছাড়াও পিএমটি যে আছে সেখানে যদি তুমি পাস যদি করে যাও তাহলে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টেও যদি তুমি পাস করে যাও তাহলে তোমার কিন্তু ফেজ 2 কিন্তু কমপ্লিট। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু দেন আদার যে সকল আর কি হবার সেগুলো হবে এবং দেন তোমার হাতে কিন্তু জয়েনিং লেটার, ওকে। আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তারপর দেখো এখানে ফেজ 3 সম্পর্কে দেওয়া আছে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আমাদের, ফরম্যাট অফ সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট সম্পর্কে দেওয়া আছে, SC/ST সার্টিফিকেট কোথায় কীভাবে বানাতে হবে এবং এনওসি কি, দেখো এখানে প্রত্যেকটা সম্পর্কে দেওয়া আছে, ডোমিসাইল সার্টিফিকেট প্রত্যেকটা কিছু সম্পর্কে এখানে দেওয়া আছে। তোমরা একটু কিন্তু ডিটেলসে দেখে নিয়ে নাও, বা যখন ফর্ম আসবে তখন একটু কিন্তু ভালো করে কিন্তু তোমরা দেখে নিয়ে তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও, ওকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ওকে। এখন একটু আমরা আমাদের যে ভ্যাকেন্সি আর কি কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সে সম্পর্কে একটু আমরা জেনে নিই। দেখো আমাদের এসআই যে আছে, এসআইয়ের ক্ষেত্রে আমাদের টোটাল পোস্ট হচ্ছে গিয়ে 120টি আমাদের পোস্ট বেরিয়েছে। এবং আমাদের যে জেনারেল ক্যান্ডিডেট যারা আছে এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 42টি এবং SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 36টি কিন্তু এখানে পোস্ট কিন্তু আছে, ওকে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ওকে। তো দেখো এখানে টোটাল নাম্বার অফ মার্কস ইন রিটেন এক্সামিনেশন, এখানে নাম্বার অফ মার্কস ইন রিটেন এক্সামিনেশন সম্পর্কে দেওয়া আছে, আমি একটু ভুল বললাম। দ্য ফলোয়িং শর্ট শোজ দ্য মার্কস রিকোয়ার্ড ফর ইনক্লুশন ইন দ্য ইনিশিয়াল মেরিট লিস্ট। মানে এখানে দিয়েছে যেটা এসআইয়ের ক্ষেত্রে ক্যাটাগরি 120, মানে টোটাল তোমাদের হিসেব
120টি তোমাদের কোশ্চেন থাকছে রিটেন এক্সামিনেশনে সিবিটি ওয়ানে, এবং তোমাদের যে কোয়ালিফিকেশন মানে জাস্ট কোয়ালিফাই করার জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট আছো এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে মার্কস নিয়ে আসতে হবে 42 নাম্বার 120-র মধ্যে, 120-র মধ্যে ওকে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু 36 কিন্তু লাগবে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে ওকে। তবে এটার কিন্তু আশায় বসে থেকো না, এর থেকে কিন্তু 120-তে কিন্তু তোমাকে টার্গেট কিন্তু মানে 110-এর কিন্তু অ্যাবভ কিন্তু তোমাকে করতে হবে ওকে। আশা করি বোঝাতে পারলাম যারা এসআইয়ের ক্ষেত্রে আছে। এবার আমি একটু কনস্টেবলের ক্ষেত্রে এটা দেখো, এখানে কনস্টেবলের ক্ষেত্রে কি বলেছে। কনস্টেবলের ক্ষেত্রে দেখো এখানে টোটাল 120টি আমাদের কোশ্চেন থাকছে, এবং আমাদের যে যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে 42 নাম্বার আনলে তারা কোয়ালিফাই করছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো তারা যদি 36 নাম্বার নিয়ে আসো তাহলে তারা কোয়ালিফাই করছে ওকে। তো আমি বলবো তোমরা কোয়ালিফাইয়ের আশায় কিন্তু বসে থেকো না, তোমাদেরকে কিন্তু ভালো কিন্তু নাম্বার নিয়ে আসতে হবে এবং আনার কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা নয় আনতেই হবে ওকে। তো যারা আর কি হার্ডওয়ার্ক করছো ভালো করে যাও, অবশ্যই মেহনত কিন্তু তোমার কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু ফল কিন্তু দেবে ওকে। তো দেখো আর এখানে তেমন কিছু নেই, তোমরা এগুলো চাইলে কিন্তু পড়তেও পারো। আমি বলবো তোমরা কিন্তু একটু নিজেরা কিন্তু পড়ে নিয়ে নিও, তারপরে যখন আর কি ফর্ম আসবে একটু সব কিছু পড়ে নিয়ে তারপর কিন্তু তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করতে যেও ওকে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর দেখো তোমাদের এখানে যে পোস্ট আছে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আমাদের পোস্ট আছে টোটাল পোস্ট 2000, এবং যারা আর কি এসআই সাব ইন্সপেক্টরের জন্য আর কি ফিল আপ করবে তাদের ক্ষেত্রে পোস্ট আছে কিন্তু 250টি ওকে। আশা করি তোমাদেরকে আমি টোটাল কিন্তু বোঝাতে পারলাম। আর এই যে ফেজ 2 যে আমাদের আছে, এই ফেজ 2টা কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার ওকে। এটা জাস্ট তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের যে ফার্স্ট মানে ফেজ 1 যে আছে সেখানে কিন্তু তোমাকে কিন্তু নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে, আর এই যে ফেজ 2 যে আছে এটা শুধুমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু তোমাদের জাস্ট কোয়ালিফাই করতে হবে ওকে। তো ফেজ 1 যে আছে তার জন্য কিন্তু তোমাকে কিন্তু খাটতে হবে, আর রিজনিংয়ে যদি তুমি 100% যদি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তুমি অবশ্যই আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু তুমি সাবস্ক্রাইব করতে পারো। তুমি যদি কনস্টেবলের জন্য যদি পড়ে থাকো তাহলে শুধুমাত্র এখানে কিন্তু সাবস্ক্রাইব করো, আর যদি এসআইয়ের জন্য যদি পড়ে থাকো তাহলে অবশ্যই বলবো তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না ওকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।